হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লামিয়া সুলতানা চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার দারুণ স্বাদের ঢেঁড়স ভাজি। যদিও বা ঢেঁড়স ভাজি সকলেই করতে পারেন, তবে আমি অবশ্য ডিফারেন্টভাবে ভাজিটি তৈরি করে দেখিয়েছি। আশা করি এই রেসিপিটি পুরোপুরি ফলো করে ঢেঁড়স ভাজি করলে আপনাদেরও ঢেঁড়স ভাজিটা খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি কড়াইয়ে শুকনো মরিচ এবং তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ঢেঁড়স আগে থেকেই ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়া সবজি আমি কড়াইয়ে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে অ্যাড করবেন, এর জন্য আমি পরিমাণটা বলছি না, আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন। লবণ দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভালো করে মিশাতে হবে, না হলে লবণ একদিকে হবে আর একদিকে হবে না। পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 5 মিনিট পরে। আর আঁচটা অবশ্যই একদম লো মিডিয়াম ফ্লেমে থাকবে, কিছুতেই চুলার ফ্লেম বাড়ানো যাবে না। মাঝে মাঝে আমি ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিব। আর ঠিক ততক্ষণ পর্যন্ত আমি জাল করব যতক্ষণ না এই আঠা আঠা পিছলিত ভাবটা থাকে। কিছুক্ষণ জাল করার পরেই এই আঠা আঠা পিছলিত ভাবটা চলে যাবে। খুন্তির সাহায্যে একটু চেক করে দেখব যে ঢেঁড়সটি নরম হয়েছে কিনা, কুক হয়েছে কিনা। এই পর্যায়ে কুক হয়ে গেছে, তাই আমি একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নামাবো। আপনারা যারা একটু কম ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। যেহেতু আমি একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি, তাই আমি আরো কিছুক্ষণ জাল করে এটাকে আরো একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে পানিটি শুকিয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।